প্রথমত যেই কথাটি আমাদের জানা লাগবে সেটা হলো এই সূরাটা কি কারণে নাজিল হয়েছে, এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট। আমি আপনাদের সামনে সূরাতুল কাউসারের নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তাফসীর কোরআনুল আযীম, যেটাকে আলেম ওলামারা চিনেন তাফসীর ইবনে কাসির হিসাবে, যেই কিতাবখানা বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমরাও মানে, আলিয়া মাদ্রাসার আলেমরাও মানে, জামাত ইসলামীরাও মানে, মিলাদ কিয়াম যারা পড়ে তারাও মানে, মিলাদ কিয়াম যারা পড়ে না তারাও মানে, সর্বজন মান্য একখানা তাফসীর গ্রন্থ থেকে আপনাদেরকে আমি রওয়ায়াতখানা শোনাচ্ছি এই সূরাতুল কাউসার কি জন্য নাজিল হয়েছে। আপনারা কি কিছুক্ষণ কথা কি শুনবেন? আমরা কোরআন ও হাদিস কি শুনতে রাজি আছি? একটু মহব্বতের সাথে আওয়াজ দিবেন আর দয়া করে একটু আপনারা নড়াচড়া করবেন। শুনুন সূরাতুল কাউসার কেন নাজিল হয়েছে। তৎকালীন আরবের মধ্যে প্রসিদ্ধ কয়েকজন কাফের ছিল, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইল, এই রকম প্রসিদ্ধ কয়েকজন কাফির ছিল তৎকালীন আরবের মধ্যে। আমার বন্ধুরা, তৎকালীন আরবের মধ্যে অসংখ্য গণিত কাফেরগুলোর মধ্যে অন্যতম একটা বেঈমান ছিল, যার নাম ছিল আস ইবনে ওয়াইল। ওই আস ইবনে ওয়াইলের সামনে আমার নবীজির কথা একবার বর্ণনা করা হচ্ছিল, আমার নবীজির প্রশংসার কথা, আল্লাহর হাবিবের প্রশংসার কথা যখন বলা হচ্ছিল, ওই বিয়াদবটা লোকদেরকে বলতেছে, কয় থামো, দুউ ফাইন্নাহু রাজুলুন আবতার লা ইকাবালা ফাইদা হালাকা ইনকাতা যিকরাহ। ওই আস ইবনে ওয়াইল মানুষদেরকে বলতে লাগলো, কয় থামো তোমরা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা বলবা না, কারণ সে তো এমন একজন মানুষ যে হলো ফাইন্নাহু রাজুলুন আবতার। তৎকালীন সময়ে আবতার বলা হতো যার কোনো পুত্র সন্তান নাই, ওই লোকটাকে বলা হতো আবতার। তো আস ইবনে ওয়াইলের সামনে যখন আমার নবীর কথা বলা হচ্ছিল, আস ইবনে ওয়াইল বলতেছে, কয় তো আরে বাদ দাও মুহাম্মদের কথা, ফাইন্নাহু রাজুলুন আবতার, তিনি তো এমন একজন মানুষ যার কোনো পুত্র সন্তান নাই, তার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। ফাইদা হালাকা ইনকাতা যিকরাহ, তিনি যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন মুহাম্মদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই কথাটা কার কথা? একটা কাফিরের কথা। আমার প্রিয় সুধী বন্ধুরা, এখানে একটা বিরাট হিকমত আছে। মহান আল্লাহ পাক তার হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে আল্লাহ পাক তিনজন পুত্র সন্তান দান করেছিলেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক ওই তিনজন পুত্র সন্তান বালেগ হওয়ার পূর্বে আল্লাহ পাক নিয়ে গেলেন। আমার বন্ধুরা, অগমগুমিয়ার জনগণ, আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন শ্রদ্ধা মা বোনেরা, ভালো করে শোনেন। আল্লাহ পাক আমার দয়াল নবীজিকে তিনজন পুত্র সন্তান দান করেছিলেন, আর তিনজন পুত্র সন্তান বালেগ হওয়ার পূর্বে আল্লাহ পাক তাদেরকে নিয়ে গেছেন। এখানের মধ্যে বিরাট একটা হিকমত, কিন্তু এই হিকমতের কথা আবু জাহেল বুঝে নাই, উতবা বুঝে নাই, শায়বা বুঝে নাই, ওয়ালিদ বিন মুগীরা বুঝে নাই, আস ইবনে ওয়াইল বুঝে নাই। না বুঝে আল্লাহর হাবিবকে তারা আবতার বলে গালি দিতে লাগলো, তার মানে তার কোনো পুত্র সন্তান নাই। কিন্তু এখানের মধ্যে বিরাট হিকমতটা কি জানেননি আমার বাবাজিরা? আল্লাহ পাক তার হাবিবকে পুত্র সন্তান দান করেছিলেন যাতে করে পৃথিবীর কোনো কাফের এবং বেঈমানেরা আমার নবীকে নিঃসন্তান বলতে না পারে। আবার পৃথিবীর থেকে আল্লাহ পাক আমার বন্ধু নবীর তিনজন সন্তানকে আল্লাহ পাক নিয়ে গিয়েছেন যাতে করে আমার বন্ধু নবীর পরে এই পৃথিবীর মধ্যে কেউ নবী দাবি করতে না পারে। আমার সম্মানিত সুধী বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে আপনারা সকলে জানেন আমার নবীজি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পাক শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী, আমরা সুন্নি মুসলমান। কথা বলেন না? আমরা কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কয়টা আকীদা আছে,
যে কয়টা ফান্ডামেন্টাল আকীদার উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা আকীদা হলো আল্লাহর হাবিব হলেন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। আমার বন্ধু নবীর পরে পৃথিবীর মধ্যে কোন নবী এবং রাসূল আসবেন না, আসার কোনো সম্ভাবনা নাই। এই মর্মে মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে তিনি বর্ণনা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জুড়ে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কোনো সাবালক পুত্র সন্তানের বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মহান আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। আল্লাহর হাবিবের শানে আল্লাহ পাক বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন। তার মানে আল্লাহর হাবিবের পরে পৃথিবীর মধ্যে কোনো নবী এবং রাসূল আসবেন না, আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই কথাটাকে আবু জেহেল বুঝে নাই, উতবা বুঝে নাই, সায়বা বুঝে নাই, ওয়ালিদ বিন মুগিরা বুঝে নাই, আসিফ ইবনে ওয়াইল বুঝে নাই। ওই সমস্ত কাফের এবং বেঈমানেরা না বুঝে আমার নবীকে তারা আবতার বলে গালি দিতে লাগলো। তার মানে নবীর কোনো পুত্র সন্তান নাই। আল্লাহ পাক তার হাবিবের শানে এই পৃথিবীর মধ্যে কোনো বেয়াদব আঘাত করবে, সেটা পৃথিবীর কোনো মানুষ সহ্য করলো, আমার মহান মালিক, আমার মহান রব তার বন্ধু নবীর শানে কেউ আঘাত করলে আল্লাহ পাক সেটা সহ্য করতে পারেন না। কথা বলো না, ঠিক না? এই সূরাতুল কাউসার তার বড় প্রমাণ। আমরা তো আমাদের নবীজির শান ও মানে আঘাতের কথা শুনলে আমাদের বিবেক বুক জাগ্রত হয় না। বাংলাদেশে আমার নবীজির শান ও মানের বিরুদ্ধে পাইকারি দরে কথা আছে না নাই? এই যুবকের আওয়াজ দিয়ে বলা আছে না নাই? কত ধরনের কথা। তিনি আমাদের মতো সাধারণ ছিলেন, তিনি রক্তে মাংসে গড়া, দুষে গুণে ভরা সাধারণ মানুষ ছিলেন। তিনি মরে গেছেন, পচে গেছেন, এই ধরনের কথা বাংলাদেশে এক শ্রেণীর মৌলবীদের মুখে আছে না নাই? আসতে কমান আছে না নাই? তাহলে যারা আমার নবীর শানে এই সমস্ত কথা বলে তারা কি আমার নবীর পক্ষের লোক না আমার নবীর দুশমন? ডান হাত তুলে বলে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মনে করেন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আর শেখ সুজাত সাহেবের সাথে যদি কারো বন্ধুত্বতা হয়, তো বন্ধুত্ব সেই যে উপজেলা চেয়ারম্যান সাহেবের সামনে যদি উনার বন্ধুর ব্যাপারে কেউ কথা বলে উনি তার মুখ্যম প্রতিবাদ করবেন। কথা বলো না, ঠিক কিনা? এমপি সাহেবের বন্ধুর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তিনি তার প্রতিবাদ করবেন। কিন্তু বিষয়টা যদি এরকম হয়, আমার উপজেলা চেয়ারম্যান সাহেবের কাছে উনার বন্ধুর ব্যাপারে যদি কেউ বদনাম করে, উনি যদি বলেন ভাই তোমার যা মনে চায় তা বদনাম করো, তাহলে সেটা কি বন্ধুত্বের পরিচয় হতে পারে? মনে রাখবা গঙ্গবিহার জনগণ, এই পৃথিবীতে আল্লাহ পাক হযরতে আদমকে হাবিবুল্লাহ বলেন নাই, হযরতে নূহকে হাবিবুল্লাহ বলে নাই, হযরত ইব্রাহিমকে হাবিবুল্লাহ বলে নাই, হযরতে মূসাকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলেন নাই। আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ। তার মানে হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ পাকের বন্ধু। আর বন্ধু তো তিনি, এক বন্ধুর বিরুদ্ধে যদি আরেক বন্ধুর ব্যাপারে কথা বলা হয় বন্ধুর কাছে, ওই বন্ধু সহ্য করতে পারবে না। সেটাই হলো নিয়ম, সেটাই হলো সিস্টেম। আমার ভাইয়েরা, ওই আসিফ ইবনে ওয়াইল যখন আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করতে লাগলো আর বলতে লাগলো কয় দুউ ফা ইন্নাহু রাজুলুন আবতার, কয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কথা বাদ দাও, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ফাইদা হালাকা ইন কাতা যিকরা, ওই লোকটা যখন পৃথিবীর থেকে বিদায় নেবে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই কথা শ্রবণ করার পর এই পৃথিবীর কোনো মানুষ তার প্রতিবাদ করে নাই, পৃথিবীর কোনো রাজা বাদশা তার প্রতিবাদ করে নাই। আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করার পরে আসিফ ইবনে ওয়াইলের মুখ্যম প্রতিবাদ করেছেন আমার মহান আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক
ফাআনজালাল্লাহু হাযিহিস সূরা। আসিফ ইবনে ওয়াইল যখন আমার নবীকে নিঃসন্তান বলল, আমার নবীজিকে যখন আবতার বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার হাবিবের শানে সূরাতুল কাউসার আল্লাহ পাক নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, হাবিব ওদের কথায় বিচলিত হবেন না, এই বেঈমানদের কথায় মনঃক্ষুণ্ণ হবেন না। আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পারেন না সকলে? পরের একটা অক্ষর পড়লে 10টা নাকি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। তুমি রহমান, তুমি মেহেরবান। যুবকের আওয়াজ দিয়ে বলো, তুমি রহমান, তুমি অন্ধ গাহে না তব শান, পাপী বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলো না যুবকেরা গভীর রাত, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আল্লাহু আকবার। জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গাহে না তব শান, অন্ধ বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তো মাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জিকির পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সেই আসিফ ইবনে ওয়াইলের জবাবে আমার নবীজির শানে আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। পড়েন সকলে, কেউ জবান বন্ধ রাখবেন না। জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ পাকের রহমত পাবেন, কপাল তকদির পরিবর্তন হবে। মহব্বতের সাথে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
ওগো নবী আমার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং মহান আল্লাহ পাকের পক্ষ থেকে দান প্রাপ্ত হওয়ার পর আপনি শুকরিয়া আদায় করুন দুটি মাধ্যমে, একটা হলো নামাজ কায়েম করুন, আরেকটা হলো ওয়ানহার। আলেমরা বুঝবেন, ওয়ানহার মানে হলো নাহারা ইয়ানহারু ওয়ানহার। মাইকের আওয়াজ ঠিক আছে, বেশি দরিও না, ভিতরে কমায় রাখো। ওয়ানহার শব্দের অর্থ হলো নাহারা ইয়ানহারু, ওয়ানহার মানে হলো উট কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কথা বলে কে? এই দেখি কথা বলেন কি আপনারা? এতবার বলতেছি আপনাদেরকে, একটু কথা বলবো না? আর তোমরা যারা যুবক পোলাপান অনার্স মাস্টার্সে পড়ো, অনার্স মাস্টার ডিগ্রি পর্যন্ত এই ওদম গুণাগার ছাত্র পড়াই, কাজে তোমাদের উপরে আমার তো একটা দাবি আছে, আপনাদেরকে একটু দয়া করে মাহফিলে যারা বসেছেন আপনারা কথা বলবেন। আর এখানে কয়েকজন বড় মানুষ আপনারা দাঁড়ায় এসে কথা বলছেন কেন? আল্লাহর ওয়াস্তে একটু নীরবতা পালন করুন, খানিকটুকুন জিকির পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আছি শুধু নামে সুন্নি, আমরা শুধু ফাল নিয়ে আছি, আর বেঈমানেরা আমাদের ঈমান নিয়ে যাচ্ছে। আজকে প্রকাশ্যে নেট ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে আল্লাহর হাবিবের শান ও মানে কটাক্ষ করে, আল্লাহর ওলিদের শান এবং মানকে খাটো করে মুসলমানদের 1400 বছরের ইতিহাস 20 রাকাত তারাবির নামাজকে কাট অফ করে 8 রাকাত নামাজের আগে পিছে সুন্নতকে বাদ দেওয়ার হীন প্রচেষ্টা যারা চালাচ্ছে, কথা বলো এক শ্রেণীর লোক আছে না নাই? তো তুমি কিসের সুন্নি? তুমি কিসের নবী প্রেমিক? যদি তুমি সুন্নি মুসলমান, তাহলে তুমি এইরকম একটা সুন্নি মাহফিলে এসে রং ঢং তামাশার চিন্তা তোমার করা উচিত নয়। এই মাহফিলগুলো কোরআন হাদিস চর্চা হওয়ার কথা ছিল, আজকে আমরা বানিয়ে ফেলেছি দ্যাটস ফর এক্সিবিশন, একটা প্রদর্শনী হয়ে গেছে। রং ঢং ফাইজদামি তামাশা সব কিছু দিয়ে আমরা আজকে এই পবিত্র অঙ্গনটাকে আজকে আমরা কুলুষিত করেছি। অথচ আল্লাহর মহান ওলিদের সময় দেখেন, এই দেশে যারা ইসলাম প্রচার করেছেন, বিশেষ করে আমাদের পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই জীবনের ইতিহাস দেখেন, আমাদের বীরপারি হুজুরের ইতিহাস দেখেন, আরো যত বাংলাদেশের সুন্নি ওলামা হাজারাতগণ পীর আউলিয়া উলিয়া দরবেশ আছেন, সকলেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করে বলছি, এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত এমনে এমনে কায়েম হয় নাই। এই দেশে সুন্নি আকীদা আর এই সুন্নি মাহফিলগুলো কায়েম করতে গিয়ে বহু মানুষের রক্ত ঝরাতে হয়েছে। আর এখন তোমরা কিছু পোলাপান আসো, আইসা রং ডং ফাইজদামি তামাশা করলা, কিছু ঢং শুরু করলা তোমরা, এগুলা কিন্তু উচিত নয়। দাওয়াত আমাদেরকে দিবা সেটা বড় কথা নয়, যেহেতু আজকে এসেছি গুমগুমিয়ার জনগণ, আমি জানি এই নবীগঞ্জের চতুর্পাশে মোটামুটি কোনো এলাকা বাকি নাই যে আমার আশা হয় নাই। আমার পড়াশোনার জীবন চট্টগ্রামে, এক জীবন চাকরিও করেছি। মুফতি নিসার আহমদ চট্টগ্রাম বললে মোটামুটি নবীগঞ্জের এলাকার দিয়ে কোনো এলাকা বাকি নাই, এখানে বহু লোকের আছে। কাজে আমি তোমাদেরকে বলি, যুবক একটু শান্ত হও, একটু শান্ত হও, বুঝার চেষ্টা করো। আমরা যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করি, এই পৃথিবীতে যত মতবাদ আছে, সমস্ত মতবাদের মধ্যে একমাত্র হক মতবাদ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তার মানে বোঝা গেল 10 ভাগের 1 ভাগ এখানে আপনারা এই কথাকে সমর্থন করেন, তার মানে 10 ভাগের 1 ভাগ কি আপনারা শুননি? কি কথা বলেন? আমাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের প্রেম আছে না নাই? তাহলে আমি কথাটা আবার বলছি, ঠিকটা এমন ভাবে বলবেন যাতে বাতিলদের দিলে কম্পন সৃষ্টি হয়ে যায়। পৃথিবীতে যত মতবাদ আছে, সমস্ত মতবাদের মধ্যে একমাত্র হক মতবাদ হচ্ছে সুন্নি জামাত। একটু মহব্বতের সাথে এই কথাগুলো আমাদের বোঝা দরকার। আমরা কেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবি করি, আমাদের মূল টার্গেট কি, এবং আমাদের আকীদাগুলো কি, এবং বাতিলের আমাদেরকে কিভাবে আমাদের ঈমান আকীদাকে বিধ্বংস করে দিচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই?
আস ইবনে ওয়াইল আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে। বাংলাদেশে কি আস ইবনে ওয়াইলের বংশধর নাই? কথা বলেন না নাই? দেখবেন বহু লাল দাড়িওয়ালা মোলাওয়ালা সাহেব ইহুদি আর খ্রিস্টানদের টাকা খায়া বাইরের দিকে দেখতে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে মেড বাই ইহুদি আর খ্রিস্টান। এজন্য আপনারা দেখেছেন বাংলাদেশে এমন ঘুমটাওয়ালা মৌলবী আমরা দেখেছি, যখন এই দেশের প্রায় 20 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, গোটা পৃথিবীতে প্রতিবাদের ঝড় উঠেছে, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী সেই ইসরায়েলিদের বিরুদ্ধে যখন গোটা পৃথিবীর বিশ্ব বিবেক যখন জাগ্রত হয়েছে, বিশেষ করে আমার এই সাবকন্টিনেন্ট এবং তার মধ্যে আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমার বাংলাদেশের মানুষেরা, আমার গ্রাম অঞ্চলের মহিলারা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দোয়া করছে, আমরা দেখেছি এই বাংলাদেশে বসে এক শ্রেণীর লাল দাড়িওয়ালা মৌলবীরা ইসরায়েল আর ইহুদিদের পক্ষে তারা কথা বলতে চায়। এই সাহস তারা কোত্থেকে পায়? এই সাহস তাদেরকে কে দেয়? এই সাহস তাদেরকে আমরা দিয়েছি। যদি আমরা আমাদের স্বকীয়তা বজায় রাখতে পারতাম, তাহলে এই সমস্ত বেঈমানেরা মুসলমানদের 1400 বছরের ইতিহাস, 20 রাকাত তারাবির নামাজকে কাটআপ করে 8 রাকাত বানানোর দুঃসাহস দেখাতে পারতো না। নামাজের আগে পিছে সুন্নতকে বাদ দেওয়ার দুঃসাহস দেখাতে পারতো না। কথা বলো না যুবক, ঠিক কিনা? আপনারা কি তারাবির নামাজ 20 রাকাতের পক্ষে না 8 রাকাতের পক্ষে? এমপি সাহেব ঢাকায় এক গ্রুপ বের হয়েছে, আমি লেখাপড়া করেছি ইউনিভার্সিটিতে। আমার এক বন্ধু ওই দিন বলতেছে, কয় আমরা তো এখন 4 রাকাত পড়ি। তো আমি বললাম আর কদিন পরে বলবা 2 রাকাত, এরপরে বলবা তারাবি লাগবেই না। কথা বলেন না? এইরকম কাটআপ পার্টি বাংলাদেশে আছে না নাই? সুতরাং আমরা ওয়াজও শুনবো, সুরও লাগবে, আমাদের প্রাণের একটা ভাবের জাগরণও লাগবে, আবার বাতিলদের বিরুদ্ধে আমাদের জবাবগুলো আমাদের জানতে হবে। কথা বলো, ডান হাত তুলে বলো, ঠিক কিনা? সুতরাং আমি আজকে যুবকদেরকে হৃদয় থেকে আবেদন করে যাই, যুবক কথাগুলো শোনো। মুরব্বী বাবারা যারা এসেছেন, হাজার হাজার মানুষ এখানে, রাজনৈতিক ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ এখানে এসেছেন, যাদেরকে আপনারা দাওয়াত করে বহু জায়গায় আনতে পারবেন না, ওনাদের হাজারো ব্যস্ততা ফেলে দিয়ে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য আপনারা এসেছেন, ওনারাও এসেছেন। আল্লাহ পাক যেন আজকের মাহফিল এবং সকলকে যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। প্রিয় সুধী, বলছিলাম আস ইবনে ওয়াইল নবীর বিরুদ্ধে চরণ করার পরে আল্লাহ পাক নবীকে বললেন, ওগো নবী, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। এরপরে আল্লাহ পাক ট্র্যাক করলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে বিজ্ঞ উলামা হযরতগণ আছেন, আল্লাহ পাক বলছেন, ওগো হাবিব, এই আস ইবনে ওয়াইলের বংশধরেরা চেয়েছে এই পৃথিবীর থেকে আপনার নামকে তারা মুছে ফেলে দিবে। ওরা বলতে চায় আপনার নাম নাকি পৃথিবীতে থাকবে না, আপনার নাকি সন্তানাদি নাই, এজন্য আপনার নাম থাকবে না। ওগো হাবিব, আমি আল্লাহ পাক তো আপনাকে বন্ধু বলে ঘোষণা করেছি, সুতরাং আমি জানিয়ে দিলাম, যতদিন পর্যন্ত ধুলুকে ভুলুকে গোটা পৃথিবীতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার নাম উচ্চারিত হবে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাক আপনার নবীর নামকে চিরবুলন্দ করে দিলাম। এবং আপনার বিরুদ্ধাচরণকারী যারা, সেই আস ইবনে ওয়াইলের বংশধরদেরকে আমি নির্বংশ করেই ছাড়বো, নির্বংশ করেই ছাড়বো। এই কথা কত অথেন্টিক একটা বাস্তব নমুনা আমরা দেখতে পাই। গুমগুমিয়ার জনগণ বলেন, আজকের পৃথিবীতে আমার দয়াল নবীর নাম আছে না নাই? এভাবে বলবেন না, মহব্বতে বলো, যাতে আওয়াজটা মদিনার নবী, মদিনা শরীফ রওজা আকদাস থেকে জিন্দা নবী যেন শুনতে পায়। আওয়াজ দিয়ে বলো, আমার নবীর প্রশংসা মহব্বতের বাণী আছে না নাই? আজানে আমার নবীর নাম আছে না নাই? আকামতে আছে না নাই? কিয়ামত পর্যন্ত আছে না নাই? বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। কিন্তু আজকে শুনেছেন কেউ সন্তানের নাম খুশি হয়ে রেখেছে, আমার সন্তানের নাম আবু জেহেল। কি শুনেছেন আপনারা? যে সন্তানের নাম রাখছে আবু লাহাব,
কেউ রেখেছে? তার মানে হলো এই পৃথিবীতে মহান আল্লাহ পাক তার হাবিবের সম্মানকে চির উদ্দিন করে রেখেছেন, চির সমন্বিত করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তার হাবিবের মর্যাদাকে চির জাগ্রত রাখবেন। আল্লাহর হাবিবের শান এবং মানে যারা আঘাত করবে, আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু নবী আমার, তাদেরকে আমি ছাড়ব না, তাদের নাম পৃথিবীর মধ্যে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুরা, এই সূরাতুল কাউসার যদিও ছোট্ট একটা সূরা, কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক দুইটা বিষয় আমাদেরকে জানান দিয়েছেন। একটা বিষয় হলো এই সূরাটার মধ্যে আল্লাহ পাক তার হাবিবে কিবরিয়ার অসংখ্য অগণিত মর্যাদার কথা বর্ণনা করেছেন। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারদের জন্য এক মহা সুসংবাদ দান করেছেন। কোন সুবহানাল্লাহ। সেই সুসংবাদ কি আপনারা শুনতে চান? শুনতে চান? তাহলে আমার সাথে আবার বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই হচ্ছে সূরাতুল কাউসারের সংক্ষিপ্ত বাংলা অনুবাদ। এবার আসুন সূরাতুল কাউসারের একটা ছোট্ট ফজিলত আপনাদেরকে শোনাই, যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আমার ভাইরা, সূরাতুল কাউসারের অসংখ্য গণিত ফজিলতের মধ্যে ছোট্ট একটা ফজিলত আল্লাহর হাবিব একদিন সমবেত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো যত জায়গার মধ্যে পৌঁছায়, ভালো করে বুঝেন আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, মনটা নরম করে দিয়ে শোনেন। ও যুবক মুরব্বী বাবারা, পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবেন আমার বাবাজি বলা যায় না। কোরআন সুন্নাহর কথাগুলো শোনেন, কারণ পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত, তোমাদের যাদের একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, বুঝবা তোমার গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট জারি হয়ে গেছে। তার মানে তোমার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে গেছে। কখন জানি মৃত্যু নামক ফ্লাইট তোমার চলে আসবে। ওই মৃত্যু নামক ফ্লাইটে করে আমাদেরকে পরপারে চলে যাওয়া লাগবে। এজন্য যুবক বন্ধুরা, মহব্বতের সাথে মাহফিল গুলাতে আল্লাহর শান শুনে যাও, আমার বন্ধু নবীর শান ও মান শুনে যাও। আল্লাহর হাবিব সূরাতুল কাউসারের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, সেই পরিমাণ ধনরত্ন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দেওয়া হয়। ভালো করে বুঝেন আমার বাবারা, আল্লাহর হাবিব বলেন, ওগো সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে সূর্যের আলো যত জায়গায় পৌঁছায়, সেই পরিমাণ ধনরত্ন, সেই পরিমাণ সোনা দানা অর্নামেন্ট যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দেওয়া হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুন পর্যন্ত খুশি হব না যতটুকুন পর্যন্ত খুশি হয়েছি সূরাতুল কাউসার নাজিল হওয়ার পর। তার মানে যদি প্রশ্ন করেন মাওলানা সাহেব, মুফতি সাহেব, যদি প্রশ্ন করেন কি ব্যাপার, আল্লাহর হাবিবে তো খুশি কেন হলেন? কারণ কি জানেননি আমার বন্ধুরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক তার বন্ধু নবীকে, যেই নবী আমাদের জন্য সারাটা জীবন ভর কান্না করেছেন, 63টা বছর কান্না করেছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আমার নবী কান্না করতেছেন। যেই নবী সারাটা জীবন ভর উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, উহুদের ময়দানে আল্লাহর হাবিব দান্দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যেই নবী সারাটা জীবন ভর আমাদের চিন্তায় তিনি কান্না করেছেন, মহান আল্লাহ পাক আমাদের ব্যাপারে এই সূরার মধ্যে তার বন্ধু নবীকে সান্ত্বনার বাণী এবং শুভ সংবাদ প্রদান করেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আর কাঁদবেন না, চিন্তা করবেন না, আপনার গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তা করবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো হাবিব আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। এই কাউসারের অসংখ্য গণিত ব্যাখ্যা রয়েছে, সময় যেহেতু কম আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে মাত্র দুই একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই।
আল্লাহর হাবিব বলেন, উম্মত এই কাউসার কি জানোনি? হুয়া নাহরুন ফিল জান্নাহ আতানিহি রাব্বি আযজা ওয়া জাল্লা। বয়াল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও গমগমিয়ার জনগণ, এই হাউজে কাউসারটা হলো একটা নহর। যে নহরটা হাউজে কাউসারটা আল্লাহ পাক হাসরের ময়দানে তার বন্ধু নবীকে দান করবেন। নবীজি বলেন, উম্মত বয়াল হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, পৃথিবীর কোন মানুষ যখন কোন মানুষের উপকার করতে পারবে না। গমগমিয়ার জনগণ, আপনারা কি বলেন? হাসরের ময়দান আছে না নাই? আজ থেকে মনে একটু মনটা নরম করে বলেন, আছে না নাই? ওই হাসরের ময়দানে আমাদের জবাবদিহিতাও আছে না নাই? মাশাআল্লাহ। এজন্য দেখবেন আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে একটা সূরা আমরা পড়ি। আপনারা বলুন তো ওই সূরাটার নাম কি? এই নি সারা জীবন আপনারা ওয়াজ শুনলেন। আমি আবার বলছি, সকলে বলবেন, আমরা প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে একটা সূরা পড়ি। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে আমরা একটা সূরা পড়ি। ওই সূরার নাম কি? মাশাআল্লাহ। এই তো বোঝা গেল আপনাদেরকে ওয়াজ শোনায় মজা পাওয়া যায়। আসলে তো মানুষের তাও কিন্তু ঠিকই আছে। মধ্যখানে একটু সানাসুর বাজা, এই দুই এক টান দেওয়ার জন্য মানুষ গেছিল। এখন তো টান টুন শেষ হয়েছে তো ইনশাআল্লাহ। এখন বসে যান, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আর আসল টান তো আমার পরে ইনশাআল্লাহ আসতে আছে। কাজে জায়গা নিয়ে বসে যাও, নড়াচড়া বেশি করি আর চুপচাপ থাকো। আজকে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করব। আজকে গুমগুমিয়ার মাহফিলে, অন্যান্য মাহফিলের মধ্যে হই হুল্লোড় হয়, এই ভাই আস্তে, হই হুল্লোড় হয়, কিন্তু আজকে আমরা এই মাহফিলে দৃষ্টান্ত স্থাপন করব। আমরা নবীগঞ্জের জনগণ, গুমগুমিয়ার জনগণ, আমরা শান্তিপূর্ণভাবে আল্লাহ এবং রাসূলের কথা শুনতে চাই। কথা বলো ঠিক না? অতএব আমি আজকে দেখব তাহেরি সাহেব আসার সময় আপনারা কারা ডিস্টার্ব করেন। আর মাইকে আপনারা কোনো এলান করবেন না, এলান যা করা লাগে আমি বলে দিব। আপনারা দেখলে বুঝবেন আমাদের সাথে কি সম্পর্ক। অতএব আপনারা কোনো এলান নাই, আমরা যেভাবে নিরিবিলি শান্তিপূর্ণভাবে আমরা কথা শুনতেছি আমরা সেইভাবে শুনবো, কোনো নড়াচড়া করব না। বলেন ইনশাআল্লাহ। পারবেন? বলেন ইনশাআল্লাহ। প্রিয় সুধী বন্ধুরা আমার, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। শুনেন, এই হাউজে কাউসারটা কি? ওই ময়দানটা কেমন হবে বাবা? ওই ময়দানের মালিক হবেন মহান আল্লাহ পাক, যিনি হবেন জাস্টিসদের জাস্টিস, মহান আল্লাহ পাক। এজন্য আমরা সূরাতুল ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা তুমি হচ্ছ পরকাল দিবসের মালিক, তুমি হবা মহান রব, মহান আল্লাহ পাক পরকাল দিবসের মালিক। এই মালিক ইয়াউমিদ্দিন মানে পরকাল দিবস। এই ইয়াউমুদ্দিন মানে পরকাল দিবসটা কেমন হবে আমার বন্ধুরা? তার চিত্রটা কেমন হবে? তার বাস্তবতাটা কেমন হবে? এই সম্পর্কে আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে তার হাবিব বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানান দিচ্ছেন, ওগো নবী আমার, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওগো বন্ধু নবী আমার, ওই যে পরকাল দিবসটা কায়েম হয়ে যাবে, ওই পরকাল দিবসটা কেমন হবে সেই সম্পর্কে আপনি জানেন নাকি? আল্লাহ পাক আবার বলেন, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লাহ। ওই পরকাল দিবসটা হয়ে যাবে এমন এক দিবস, যেই দিন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না, পিতা তার সন্তানের কাজে আসবে না, সন্তান তার পিতার কাজে আসবে না, নেতা তার কর্মীর কাজে আসবে না, কর্মী তার নেতার কাজে আসবে না, ভাই তার ভাইয়ের কাজে আসবে না, বোন তার ভাইয়ের কাজে আসবে না। সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সেই দিন মহান আল্লাহ পাক কাহ্হার জব্বার হয়ে যাবেন, জমিনটা হয়ে যাবে তামার, সূর্যের প্রখর আলো আমাদের মাথার উপরে থাকবে। ও গুমগুমিয়ার জনগণ,
মনটা নরম করে দিয়া ওই দৃশ্যপটটা একটু চোখের সামনে ভেসে ওঠান। ওই দিন আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী বলে, উম্মত আমার উম্মতেরা দিক বিদিক ছুটতে থাকবে, কেউ কারো কোনো সাহায্য পাবে না। ওই ভয়াল হাসরের ময়দানে কণ্ঠনালী শুধু শুকাবে না, ওই দিন যদি এক দরিয়া পানি যদি আমার উম্মতকে দিয়ে দেওয়া হয়, দরিয়ার পানিটা যদি আমার উম্মত পান করে, এমন কঠিন পিপাসা লাগবে আমার উম্মতের, ওই দিনের পিপাসা এক দরিয়া পানি দিয়েও মিটানো সম্ভব হবে না। এই কঠিন ময়দানে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যারা আমার গোলাম হবে, যারা আমি নবীর মহব্বত করবে, ও গুমগুমিয়ার জনগণ, আমরা কেন ইয়া রাসূলুল্লাহ বলি, আমরা কেন নবী নবী করি, ভালো করে শোনো, আমরা কেন মিলাদুন নবী করি, আমরা কেন ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা কেন আল্লাহর হাবিবের গোলামি করি? আল্লাহর হাবিব বলেন, উম্মত ওই কঠিন ময়দানে মহান আল্লাহ পাক আমাকে হাউজে কাউসারের পেয়ালা দান করে দিবেন, হাউজে কাউসার দান করবেন। ওই কঠিন ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকব, নূরের পেয়ালা হাতের মধ্যে নিয়ে আমি আমার গোলামগুলোকে ডেকে আমার কাছে আনব, আমার কাছে এনে আমার বুকের সাথে লাগায়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরানি হাত মুবারক দ্বারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দিব। আল্লাহর হাবিব বলেন, উম্মত তিরমিজির বর্ণনা এসেছে, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, ওই দিন যে উম্মতের ভাগ্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত থেকে এক পেয়ালা নূরের, এক পেয়ালা পানি, এক পেয়ালা হাউজে কাউসারের পানি আমার যে উম্মতের ভাগ্যে জুটে যাবে, ওমান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, পরকালীন জীবনে আমার উম্মতের কোনোদিন আর পিপাসায় কষ্ট পাবে না। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আমরা হাসরের ময়দানে নবীজির হাত মুবারক থেকে হাউজে কাউসার চাই কি চাই না? দুই হাত তুলে বলো চাই কি না? বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া হাবিবাল্লাহ। তাহলে দুনিয়া নবীর পক্ষে থাকার প্রয়োজন আছে না নাই? মিলাদ কিয়ামের প্রয়োজন আছে না নাই? বলো মিলাদ কিয়াম যেখানে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব জিন্দাবাদ। প্রিয় সুধী বন্ধুরা আমার, এই মাইক এরকম করে কা, প্রিয় সুধী বন্ধুরা আমার, এই জন্য আমরা আল্লাহর হাবিবের শানে দুরূদ ও সালাম পড়ি। আবার আমাদেরকে দেখবেন এক শ্রেণীর লোকেরা ফতোয়া দেয় আমরা নাকি বিদআতি। এই ফতোয়া বাংলাদেশে আছে না নাই? এই কথা বলা আছে না নাই? তো আপনারা কি যারা বিদআতি ফতোয়া দিবে এই কথা শুনে মিলাদ কিয়াম বন্ধ করে দিবেন? অথচ আপনারা আশ্চর্য হবেন, এমপি সাহেব, বাংলাদেশে যত মিলাদ কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়, মিলাদ কিয়াম মিলাদুন নবী তত দিন দিন বাড়ে। এই কথা বলো ঠিক না? আপনারা মিলাদ কিয়ামের পক্ষে আছেন তো? ইয়া নবী সালামু আলাইকার পক্ষে আমরা আছি না নাই? যত বিরুদ্ধে ফতোয়া দেয় তত বাড়ে। তো বিষয়টা কি? বিষয়টা হলো এই পৃথিবীতে মহান আল্লাহ পাক তার হাবিবের আজমত এবং শান এবং মান রক্ষা করার জন্য এই দায়িত্ব, সেই কাফালাত আল্লাহ পাক তার আপন কুদরতে গ্রহণ করেছেন। পৃথিবীর কোন বেঈমানেরা আল্লাহর হাবিবের শান এবং মানকে কমাইতে পারবে না, পারবে না। যত কমাতে চাইবে আল্লাহ পাক তার বন্ধুর শান মান তত বাড়িয়ে দিবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুতরাং এই দুঃসাহস কেউ দেখাবে না যে কয়েকজন নবীর বিরুদ্ধে ফতোয়া দিলেই বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে মিলাদুন নবী বন্ধ হবে না। এই দেশ পীর ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ আল্লাহ এবং রাসূলের প্রেমিকদের দেশ। এই দেশের মানুষের ফজর হয়, সকাল হয় আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে। কথা কন না? এই দেশে কোনোদিন আল্লাহ এবং রাসূলের নাম বন্ধ করা যাবে? আবার আরেক শ্রেণীর বেঈমানেরা আছে, আরেক শ্রেণীর রাম এবং বামেরা আছে, ওরা ওদের নাকি আজানের আওয়াজ শুনলে তাদের নাকি সহ্য হয় না। আপনারা বলুন, যেই দেশে মানুষের ঘুম ভাঙে আজানের আওয়াজ শুনে, ওই দেশে যদি কেউ আজান বন্ধ করতে চায়, এদেশে কি আজান বন্ধ হবে? না, যারা বন্ধ করতে চায় ওরা বন্ধ হবে।
সুতরাং এই দেশে আযান বন্ধ হবে না। এই দেশে আযান, ইকামত, মাহফিল, কোরআন হাদিসের কথা আছে, এরকম আওয়াজ নয়, কথা বলা আছে। তার জন্য যদি আমাদেরকে এর চাইতে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হয়, আমাদের ঈমান আকীদা রক্ষা করার জন্য আমরা সেটা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা জীবন দিব, কিন্তু আমাদের ঈমান আকীদা এবং আল্লাহর নবীর শান এবং মানে আঘাত হতে দিব না। যুবকেরা কথা বলো ঠিক কিনা? কারণ আমরা জানি এই জীবন ক্ষণস্থায়ী, এই জীবনের পরে আমাদের চিরস্থায়ী যে জীবন, সেই জীবনে যদি আমরা আল্লাহর হাবিবের শাফাআত পাই। কারণ ভাই কি জানেন, একটা ক্ষুদ্র কথা বলি, কোরআন হাদিস পড়াশোনা করে আল্লাহ পাক যতটুকু বুঝার তৌফিক দিয়েছেন, হাসরের ময়দানে আপনি আমল দিয়ে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। হাসরের ময়দানে আপনি নাজাত পাবেন দুইটা কারণে, একটা হচ্ছে রহমানের রহমত, আর একটা হচ্ছে আমার দয়াল নবীর শাফাআত। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর শাফাআত চাই কিনা? আওয়াজ দিয়ে বলেন, চাই কিনা? শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, আমার শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার ভাইরা একজনের 10 জনের মতো আওয়াজ দিয়ে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, আমার শাফায়াত মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ বলো, দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা। জোরে মোহাম্মদে লাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, আমার শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সকলে বলেন মারহাবা। তাহলে আমরা জানলাম সূরাতুল কাউসারের শানে নজুল, ফজিলত এবং কাউসারের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা। কাউসার হচ্ছে হুয়া নাহরুন ফিল জান্নাহ, আল্লাহ পাক হাসরের ময়দানে নবীজিকে দান করবেন, সেখান থেকে নবীজি আমাদেরকে পানি পান করাবেন। নবীজি বলেন, যে ব্যক্তি পান করবে তার পরকালীন জীবনে আর কোনোদিন পিপাসা লাগবে না। এবার আসুন আরেকটু আপনাদেরকে, ইবনু কাসির রাহিমাহুল্লাহ আরেকখানা হাদিস বর্ণনা করেছেন, আমি আপনাদেরকে সূরাতুল কাউসারের আরেকটু ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। এই যে কাউসার, সেটা কি ভালো করে শুনেন। নবীজি একদিন মসজিদে নববীতে সমবেত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব বসে তিনি কথাবার্তা বলছিলেন। কথাবার্তা বলার মধ্য দিয়ে হঠাৎ করে আল্লাহর হাবিব আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকিয়ে আমার নবী মুস্কি হাসি হাসলেন। মুস্কি হাসার পরে সাহাবায়ে কেরামগণ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কথাবার্তা বলার মধ্য দিয়ে আপনি হঠাৎ করে কেন মুস্কি হাসলেন? আপনারা বলুন, আমাদের এমপি সাহেব যদি আমাদের সামনে কথাবার্তা বলেন, বা আমরা টেবিল টকে যদি বসে কারোর সাথে কথা বলি, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে যদি আমরা কথাবার্তা বলি, হঠাৎ করে যদি তিনি উপরের দিকে তাকায় মুস্কি হাসেন, আপনার মধ্যে একটা কিউরিসিটি জাগবে, বলবেন, চেয়ারম্যান সাহেব বা এমপি সাহেব, আপনি কি জন্য মুস্কি হেসেছেন? আমাদেরকে একটু বলুন, হাসার কারণটা কি? আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামগণ নবীজিকে প্রশ্ন করতেন, কারণ সাহাবায়ে কেরামদের ঈমান ও আকীদা ছিল আমার নবী হলেন জ্ঞানের ভান্ডার। এই পৃথিবীর মধ্যে নবীজির কোনো কাজ এমনি এমনি নয়,
যেহেতু আমার নবী হলেন শারে' মানে শরীয়ত প্রণেতা, যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে ইসলামের মধ্যে হারাম হয়ে যায়। এজন্য সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কি হাসলেন নবীজি গো আমার? আল্লাহর হাবিব এবার সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ওগো সাহাবীরা, কেন আমি তোমাদের সামনে মুস্কি হাসলাম তোমরা জানো নাকি? ইন্নাহু উনসিলাত আলাইয়া আনফান সূরাতুন, আল্লাহ পাক, মহান আল্লাহ পাক এই মুহূর্তে হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আমার উপরে তোমাদের জন্য সুসংবাদ রূপে একখানা সূরা আল্লাহ পাক আমি নবীর উপরে নাজিল করে দিয়েছেন। ফাকরা, নবীজি পড়তে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার হাত্তা খতমাহা। নবীজি বললেন, ও সাহাবীরা, জানো না কেন আমি মুস্কি হাসলাম? কারণ এই মুহূর্তে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে আমার উপরে একখানা সূরা নাজিল করলেন। এই কথা বলে নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুরোটা সূরাতুল কাউসার আমার নবী তার নূরানী জবান দ্বারা তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনায় দিলেন। এর আগে কোনদিন সাহাবায়ে কেরামগণ সূরাতুল কাউসারের তেলাওয়াত ওনারা শুনেন? শুনবেন কিভাবে? নাজিলিত হয় নাই। শুনবেন কিভাবে? নাজিলিত হয় নাই। এখানের মধ্যে একটা কথা আমি আপনাদেরকে না বললেই নয়। দেখুন, সাহাবায়ে কেরাম নবীজি হেসেছেন, আর সাহাবায়ে কেরামগণ বলতেছেন, হুজুর আপনি হাসলেন কেন? সাহাবায়ে কেরামদের আদতে মুবারাকা ছিল, আমার নবীকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয় নবীর কাছে জানতে চাইতেন, কারণ সাহাবায়ে কেরামদের একটা আকীদা ছিল, আমার নবীর প্রত্যেকটা কাজের মধ্যে বিরাট কোনো হিকমত নিহিত আছে। কথা বলেন না, ঠিক কিনা? আর নবীজিও বলতেন, নবীজি মিম্বরে দাঁড়িয়ে বলতেন, সালু আন্নি উজিবু লাকুম, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি আমাকে তোমাদের যে কোনো ব্যাপারে প্রশ্ন যদি করতে মন চায় তোমরা আমাকে প্রশ্ন করো, উজিবু লাকুম, তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সকল প্রশ্নের জবাব আল্লাহর হাবিব তিনি দান করে দিতেন। ও গুমগুমিয়ার জনগণ, যুবক বন্ধুরা, একবার ভালো করে খেয়াল করো, এই পৃথিবীর মধ্যে যত বড় বড় পণ্ডিতেরা আছে, পৃথিবীর এমন কোন পণ্ডিত আছে নাকি যে বলতে পারবে, পৃথিবীর মধ্যে এমন কোন পণ্ডিত আছে নাকি বলতে পারবে, পৃথিবীর মধ্যে এমন কোন পণ্ডিত আছে নাকি বলতে পারবে